আসসালামু আলাইকুম। আমরা থেভেনিন সার্কিটের ৫ নাম্বার ক্লাসে আছি। যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেন নাই, পূর্ববর্তী ক্লাসগুলো আমি সমাধান করে আপলোড করেছি। আপনারা দেখতে পারেন। আর এখানে আমরা যে সার্কিটটা আমরা সমাধান করব, এখানে আমাদের দেখেন সার্কিটে বলা আছে, সার্কিট হতে বাহির করো VThevenin, RThevenin, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, 4 ওহম রেজিস্টরের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার বাহির করো। 4 ওহমটা প্রথমে খুঁজবেন। দেখবেন যে এখানে 4 ওহমটা কোথায় আছে। তাহলে দেখেন এখানে 2, 6, 4, 3 এই যে 4 ওহম এখানে আছে। মানে এই রেজিস্টরের, হ্যাঁ? তাহলে আমাদের এই রেজিস্টরের এই রেজিস্টরকে দেওয়া আছে, এই রেজিস্টরের কারেন্ট যদি আমরা বের করি তাহলে এই থেভেনিন সার্কিট আগাইতে পারবো। আর থেভেনিন, VThevenin এটা এখানে বের করব, হ্যাঁ? যদি আপনি কারেন্ট বের করতে পারেন তাহলে ভোল্টেজ, পাওয়ার এগুলো এমনি বের হয়ে যাবে। আপনারা জানেন V = I আর P = I²। আর থেভেনিন সার্কিট যদি আগাইতে চান VThevenin, RThevenin বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই রেজিস্টরটা খুলবো। আমাদের শর্ত অনুযায়ী, থেভেনিনের শর্ত অনুযায়ী প্রথম যে রেজিস্টরের মান চাবে ওই রেজিস্টরটা খুলতে হয়। তাহলে আমরা প্রথমে দেখেন এখানে খুললাম, হ্যাঁ? এই পয়েন্টটা ছিল A, এই পয়েন্টটা ছিল আমার B পয়েন্ট। আমি এখানে দেখেন ওনারা A, B দিছে, এখানে কোনো কিছু তীর চিহ্ন দিয়ে দেয় নাই, হ্যাঁ? তাহলে আমি আমার মন মতো করে আমি ধরতে পারবো পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আমি এই সাইড পজিটিভ ধরছি, এই সাইড নেগেটিভ ধরছি। আপনি চাইলে এই সাইডে পজিটিভ ধরতে পারেন, এই সাইডে নেগেটিভ ধরতে পারেন। এটা আপনার ইচ্ছা, হ্যাঁ? আমি দেখেন এই A সাইডটা কিন্তু পজিটিভ ধরছি, B সাইডটা নেগেটিভ ধরছি, হ্যাঁ? এখন আমরা এখানে RThevenin বের করব, এখানে VThevenin বের করব। আর এই রেজিস্টারটা খুলে সুন্দর করে রাইখা দেন পকেটে। এটা পরবর্তীতে আমরা এখানে ব্যবহার করব ইনশাআল্লাহ, হ্যাঁ? তাহলে দেখেন এখন যদি আপনি RThevenin বের করতে চান তাহলে ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। তাহলে যদি আপনি কারেন্ট সোর্সটা খুলে দেন তাহলে দেখেন আমরা এখানে আসি। কারেন্ট সোর্সটা যদি আপনি খুলে দেন, এই যে দেখেন খুলে দিচ্ছি, RThevenin এখানে কি RThevenin বের করব এই জায়গায়, হ্যাঁ? সার্কিটটা ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় করে আঁকাই নেন। এখানে RThevenin, আর এটা আমি সোর্স ছিল শর্ট করে দিছি। তাহলে দেখেন একটা কারেন্ট কি হবে, কারেন্টটা মনে করেন এখানে একটু দাগ দেন তাহলে বুঝবেন। তো এই পয়েন্টটা ধরেন B ধরেন, হ্যাঁ? তাহলে এইখান থেকে যাবে। আমি যেহেতু পজিটিভ ধরছি, এখানে সোর্স পাবেন একটা, এখানে একটা সোর্স পাবেন। সোর্স থেকে কারেন্ট গেল, একটা কারেন্ট এইদিকে গেল, একটা কারেন্ট এইদিকে গেল। দেন তো কারেন্ট ভাগ হয়ে গেছে না? তাহলে এই দুইটা কি প্যারালাল। তাহলে 3, 6 প্যারালাল কত হয়? 3, 6 প্যারালাল 2 হয়, হ্যাঁ? তাহলে আপনি এই যে 2 হইল। মনে করেন যে আপনি এখানে 2 দিলেন, হ্যাঁ? এই পয়েন্টটা ছিল কি A, তাহলে A পয়েন্ট দিলাম এবং 2 দিলাম। এখন দেখেন এইটা তো ওপেনই, হ্যাঁ? তাহলে এটা মিলে 2 হইছে। 2 এর পরে এখানে গিয়ে আবার কত হইছে? এখানে 2 আছে, হ্যাঁ? তাহলে আপনি 2 দেন, 2 দিয়ে আর এই পয়েন্টটা কি আছে? B পয়েন্ট আছে। তাহলে 2 দেন। তাহলে A থেকে এখন B এর মধ্যে আসতে কি হয় দেখেন, একটা সিরিজ পথ হয়ে গেছে না? তাহলে 2 আর 2 কত হয়ে যায় এখন? তাহলে 4 হয়ে যায়। তাহলে 4 ওহম রেজিস্টর কি? টোটাল রেজিস্ট্যান্স কত? 4। তাহলে দেখেন এই যে 3 প্যারালাল 6 যোগ 2 দিয়ে দিছি, হ্যাঁ? পরবর্তী যারা ডিসি সার্কিটে ক্লাস করছেন তারা এগুলা সার্কিট সহজেই বুঝতে পারবেন, হ্যাঁ? তাহলে দেখেন আমি 4 ওহম রেজিস্ট্যান্স বের করলাম। এখন VThevenin বের করব, হ্যাঁ? VThevenin VThevenin এর জন্য কি করতে হবে দেখেন। দেখেন এই যে এখানে আমরা VThevenin এর তো ওপেন, হ্যাঁ? VThevenin ভোল্ট মিটার ধরবো এখন। লুপটা কোন দিকে নেবেন? লুপটা এইখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করে ধরেন আপনি যদি লুপটা নিতে চান এই দিক দিয়ে, হ্যাঁ? তাইলেও হবে। তো এই দিকে যদি লুপটা নিতে চান, এখান থেকে শুরু করলাম, ধরুন আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখান থেকে এখানে দিলাম আরকি। পয়েন্টটা এখানে দিলাম, হ্যাঁ? তাহলে এখান থেকে শুরু করে এদিকে এসে এই B পয়েন্টে শেষ করলাম, হ্যাঁ? তাহলে দেখেন এটার কারেন্ট লাগবে আর এটার কারেন্ট লাগবে, হ্যাঁ? তাহলে দেখেন এই সোর্সের জন্য কারেন্টটা যখন এখানে যাবে, যাওয়ার পরে কয়টা ভাগ হবে? এই পথে যাবে না, ওপেন, হ্যাঁ? এখানে আসবে। আইসা কয়টা পথ হবে এখানে? আইসা দেখেন ২ টা পথ পাইছে। একটা এই পথ, একটা এই পথ। কিন্তু এই পথে যদি কারেন্ট যায়, এই কারেন্টটা আর জীবনে কোনোদিন এই সোর্সে আসতে পারবো না। এইজন্য আমরা কি করছি দেখেন, এই কারেন্টটা এদিকে যাবে না। জাস্ট খালি এই সার্কিটের কারেন্টটা এখানে প্রবাহিত হবে। আর এই সার্কিটের জন্য দেখেন এখান থেকে বের হইলো, এখানে আসলো। আসার পরে যদি এইদিকে যায় তাহলে আর এখানে আর জীবনও আসতে পারবে না। তাহলে এই কারেন্ট এইদিকে এসে পড়বে। তার মানে কি এই সোর্সের জন্য এই কারেন্ট, হ্যাঁ? এই সোর্সের থেকে এই কারেন্ট যাবে আর এই সোর্সের জন্য এখানে কারেন্ট যাবে। তাহলে দেখেন এটা কি সিরিজ সার্কিট হয়ে গেছে না? ৩, ৬ কত হয়? ৩, ৬, ৯। তাহলে ১২ ভাগ যদি ৯ দেন, আমি একটু এখানে দেখেন, তাহলে এখানে এই 12 ভোল্টের ভোল্টেজটা 3 ওহম রেজিস্টর এবং 6 ওহম রেজিস্টরের মধ্যে ভাগ হবে। এটা সিরিজ সার্কিট, হ্যাঁ? সিরিজ সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করা যায়, হ্যাঁ? তাহলে দেখেন আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী B6 এর ভোল্টেজ বের করব, হ্যাঁ? B6 টোটাল ভোল্টেজ কত? 12 ইনটু যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সের মান ইনটু 6 ভাগ যেই দুই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ বন্টন হইতেছে এই দুইটার যোগফল। 12 ইনটু 6 তাহলে 3 যোগ 6 তাহলে হলো 8 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্টেজ বের হইতেছে? 8 ভোল্ট। আর যেহেতু কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবেশ করতেছে, এটা প্লাস, এটা মাইনাস।
আর এটা তো সরাসরি কারেন্ট দেওয়া হয়েছে 10 এম্পিয়ার কারেন্ট এদিক থেকে এদিকে আসতেছে, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে আমরা প্লাস মাইনাস আর বি থেভেনিনের তো প্লাস মাইনাস দেওয়াই আছে, তাহলে আমরা এখানে বের করে ফেললাম। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে একটা লুপ নিব, বি থেভেনিন বের করবো। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি আমি এই পয়েন্ট থেকে শুরু করতেছি, এই পয়েন্টে এসে শেষ করবো, মনে রাখেন। হ্যাঁ, আমি এদিক থেকে যাইতেছি। হ্যাঁ, এদিক থেকে যাইতেছি। এর প্রথম চিহ্ন কি পাইলেন? মাইনাস। প্রথম চিহ্ন দেখেন আমি এই যে এই পয়েন্ট থেকে শুরু করতেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যাচ্ছি, দেখেন এখানে গেলাম, প্রথম চিহ্ন পাইলাম মাইনাস, সেকেন্ড চিহ্ন কি প্লাস, তাহলে সেকেন্ড চিহ্ন প্লাস নিলাম, দেখেন বি থেভেনিন নিলাম। হ্যাঁ, আর এখানে এসে দেখেন প্লাস মাইনাস, সেকেন্ড চিহ্ন কি মাইনাস না, এখানে একটু আগে কত ভোল্টেজ পেলাম, এখানে দেখেন এই যে B6 কত পেলাম? 8 ভোল্ট পেলাম। তাহলে আপনি এখানে লিখে দেন। হ্যাঁ, লিখে দেন 8 ভোল্ট, 8 ভোল্ট। তাহলে লিখলাম 8 ভোল্ট মাইনাস, সেকেন্ড চিহ্ন নিলাম। এখন আপনি এদিক দিয়ে আসেন, এটা মাইনাস চিহ্ন প্রথমটা, সেকেন্ড চিহ্ন কি প্লাস, তাহলে সেকেন্ড চিহ্ন প্লাস নেন, সেকেন্ড চিহ্ন প্লাস। এখানে রেজিস্ট্যান্স কত আছে? 2। এই যে কারেন্ট দিতেছে কত? এই কারেন্ট দিতেছে এখানে 10, তাহলে 10। তাহলে এখানে এসে লুপ শেষ হলো, লুপ শেষ হলে ভোল্টেজের যোগফল কত? 0। তাহলে আপনি বি থেভেনিন -8 প্লাস 10 জন্য কত আছে? 20 = 0। হ্যাঁ, তাহলে দেখেন বি থেভেনিন 20 তে 8 বাদ দেন কত থাকে? +12 থাকে, = 0। তাহলে আপনি বি থেভেনিন = কত হলো? -12 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা এটা 12 ভোল্ট বের করলাম। এখন দেখেন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবো। হ্যাঁ, এখানে আমি আবার লুপটা নিছি, আপনারা এখান থেকে নিতে পারেন, আমি যেখানে লিখলাম ওইখান থেকেও নিতে পারেন, আবার আমি এখানে লেখা আছে এটা থেকেও নিতে পারেন। এখন দেখেন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবো। হ্যাঁ, তাহলে বি থেভেনিন, আর থেভেনিন আর RL লোড রেজিস্টারের মান লিখলাম। আপনাদেরকে বলছিলাম দেখেন এই যে উপরে এই অঙ্কটা নিয়ে অনেক প্রবলেম হবে, যেহেতু বি থেভেনিন মাইনাস আসছে, এই জন্য অনেকে ভয় পাই যাবেন, মাইনাস আসলো কেন, প্লাস আসলো না কেন, প্লাস আসলে কি হইতো, মাইনাস আসলে কি হবে। আপনি দেখেন এই যে প্রথম এর সাইডটা কি লিখছেন? পজিটিভ না? আপনি এখানে যখন কি করবেন দেখেন এইটা হচ্ছে এর সাইড। হ্যাঁ, তাহলে এই যে এর সাইডটা কি দিবেন? এই যে এই সাইডটা প্লাস দিবেন। আমি যেভাবে করতেছি এই অঙ্কটা আপনারা এইভাবে করবেন, নাহলে প্যাচ লাগাই দিবেন। এরপরে দেখেন এখানে কি দিছি, দেখেন এই যে বি সাইড, বি এর জন্য কি দিছি, দেখেন বি এর জন্য কি দিছি, বি সাইডটা কি দিছিলাম, বি এটা এই সাইডটা দিছিলাম নেগেটিভ। তাহলে আপনি যখন এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবেন, বি 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 পাশটা কি দিবেন? নেগেটিভ দিবেন। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে বি থেভেনিন মাইনাস আসুক অথবা প্লাস আসুক, মাইনাস আসুক প্লাস আসুক, যা আসুক আপনি কোনো টেনশন নাই। আপনি এই নিয়মে সার্কিটটা প্রথমে আঁকাবেন। আঁকানোর পরে দেখেন, এখন দেখেন আমরা যদি এখানে যে এই দিকে তো কারেন্ট যাচ্ছে না, এই কারণে তোমাদের বের করতে বলছিল যে এখান থেকে কত কারেন্ট যায় আর কি 4 ওহম রেজিস্টরে। তাহলে লেখেন আই সমান কি? ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স না, সিরিজ সার্কিট। আই ইকুয়াল টু কি? ভোল্টেজ ভাগ আর, টোটাল ভোল্টেজ বি থেভেনিন আর কত? আর থেভেনিন আর কত আছে? RL যোগ কি আছে? RL। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এখানে লিখবেন সুন্দর করে। হ্যাঁ, তাহলে দেখেন বি থেভেনিন কত পাইছেন এখন? -12 ভোল্ট ভাগ আর থেভেনিন কত পাইছেন? আর থেভেনিন পাইছেন দেখেন আমরা আর থেভেনিন পাইছি 4 ওহম। হ্যাঁ, আর RL পাইছি 4, তাহলে 4 যোগ 4 উপরে কত হইলো দেখেন তো? উপরে হইলো -12, 4 4 কত? 8, তাহলে কত হলো? 8 3 4 12, 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার। এটা সুন্দর করে আনসার দিয়ে দিবেন। এখন মাইনাস কেয়ারে আসলো, মাইনাসটার প্লাস করলে কি হবে, প্লাস কেমনে করব, এগুলা কোনো টেনশন নাই আপনারা। মাইনাস আসছে মাইনাস দেন। বি থেভেনিন যখন প্লাস আসছে আমরা কোনো সময় কিন্তু এখানে চিন্তা করি নাই যে প্লাস আসলো কে মাইনাস আসলো না কে। এখন এইরকম এটা মাইনাস আসছে, মাইনাস আসছে, সমস্যা নাই, মাইনাস আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখেন এখন এখানে আমাদের ভোল্টেজ বের করতে বলছিল। হ্যাঁ, বি ইকুয়াল টু কি? আয়ার না, তাহলে আয়ার মান পাইলেন কত? -3 ইন্টু আর এর মান কত পাইছেন? 4, তাহলে কত হলো? -12 ভোল্ট। হ্যাঁ, আর এখানে আছে কি পাওয়ার বের করতে বলছে, তাহলে কি হবে? I স্কয়ার আর। হ্যাঁ, তাহলে আয়ের মান কত? -3 স্কয়ার ইন্টু কি? আর এর মান 4, তাহলে কত হলো? 3 3 কে 9 আর 2 মাইনাস স্কয়ার মানে কি? মাইনাসের উপরে স্কয়ার মানে দুইটা মাইনাস, মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়ে যায়, আপনারা জানেন এটা। ইন্টু 4। হ্যাঁ, 4 নং কত? 4 নং 36 ওয়াট। তাহলে কি এটা আমার 36 ওয়াট, এটা আমার আনসার। হ্যাঁ, এখন যদি আপনারা চান এই যে এই কারেন্টটা, হ্যাঁ এই কারেন্টটা কি এ থেকে বি এর দিকে যাচ্ছিল না, এ থেকে বি এর দিকে যাচ্ছিল, তাহলে এ আই যেটা পাইছি আমরা আই এ টু বি কত পাইছেন? -3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আপনারা যদি এখন চান যে আমি আই বি টু এ লিখবো, তাহলে আই এ থেকে বি না লেখা বি টু এ লিখবো, তাহলে এ টু বি টু এ লেখেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসটা হয়ে যাবে কি? +3 অ্যাম্পিয়ার। তার মানে কি আই এই কারেন্টটা মূলত বি থেকে এর দিকে যাচ্ছে। হ্যাঁ, বি থেকে এর দিকে যাচ্ছিল 3 অ্যাম্পিয়ার। আর আপনি যদি আই এর থেকে বি এর দিকে নিতে চান, এটা আসবে কি? -3 অ্যাম্পিয়ার। আমি এটা এইটুকু এক্সট্রা বুঝাইলাম, এই এক্সট্রা যদি বুঝবেন, আর যদি না বুঝেন এগুলা নিয়ে আমাদের এক ভাই যখন ক্লাস করাইতেছিল, আমি অ্যাডমিশনে ছিলাম, ভাইয়ের সাথে আমাদের স্টুডেন্টের ঝগড়া হয়ে গেছে যে না এটা হবে না, এটা হবে, এটা হবে না।
আপনারা এগুলো নিয়ে ঝগড়া করেন না। এটা আপনি যা পাইছেন আইআরবি সমস্যা -3 অ্যাম্পিয়ার এই পর্যন্ত দিলে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।